আসসালামু আলাইকুম। শামীম হোসেন পাটোয়ারি সর্বশেষ 5টা টি-20 ইনিংসে 2টা ডাক, 2টা 1-1 রানের ইনিংস আর একটা 33 রানের ইনিংস, যে 33 রানের ইনিংসটা আবার একটা ম্যাচ উইনিং স্কোর ছিল আফগানিস্তানের সঙ্গে। এই হচ্ছে সর্বশেষ 5 ম্যাচে তার পরিসংখ্যান। আমরা যদি পরিসংখ্যানটাকে সর্বশেষ 7 ম্যাচে নিয়ে যাই তাহলে এর মধ্যে আরও একটা ডাক শামীম পাটোয়ারির আছে। এইরকম ফর্মে থাকা অবস্থায় একজন ব্যাটসম্যানকে নির্বাচকরা কিংবা টিম ম্যানেজমেন্ট চাইলে বাদ দিতে পারে, কিন্তু বাদ দেওয়ার ক্ষেত্রে ইকোসিস্টেমটা আসলে কি বলে, মানে হেলদি ইকোসিস্টেমটা কি বলে, ওই পার্টিকুলার প্লেয়ারটাকে নিয়ে টিম ম্যানেজমেন্টের আসলে প্ল্যানটা কি সেটা তো সিলেক্টরদের জানতে চাওয়া উচিত, অবশ্যই উচিত। ওই পার্টিকুলার প্লেয়ারটা আলটিমেটলি এখন কি শেপে আছে, তার টেকনিক্যাল কি ল্যাকিংস আছে, ফল্ট আছে, সেগুলো নিয়ে কোচিং স্টাফ কাজ করছে কিনা সেটাও নির্বাচকদের জানতে চাওয়া উচিত। এবং সামগ্রিকভাবে ওই পার্টিকুলার প্লেয়ারটাকে নিয়ে এই মুহূর্তে তারা কি প্ল্যান করছে বা তাকে এখন বাদ দেওয়াটা ঠিক হবে নাকি ঠিক হবে না, এই ব্যাপারে নিয়ে কোচ বা ক্যাপ্টেনের একটা থট জানতে চাওয়াটা সিলেক্টরদের উচিত। সেটাই হেলদি ক্রিকেট ইকোসিস্টেমের ব্যাপার। লিটন কুমার দাস যেই অভিযোগটা করেছেন প্রেস কনফারেন্সে যে শামীম হোসেন পাটোয়ারিকে যে বাদ দেওয়া হয়েছে, এই ব্যাপারে তার সঙ্গে কোনো আলাপ আলোচনা করা হয়নি নির্বাচকদের তরফ থেকে। এবং ডেফিনেটলি অ্যাকর্ডিং টু লিটন কুমার দাস এই ব্যাপারটা যদি সত্য হয়ে থাকে, এটা অবশ্যই হেলদি কোনো ক্রিকেট ইকোসিস্টেমের বার্তা দেয় না। কারণ একজন পার্টিকুলার প্লেয়ার তিনি যদি আউট অফ ফর্ম থাকেন, তার যদি ফর্মের অবস্থা খারাপ থাকে, প্রথমত তিনি কিন্তু একটা সার্টেন স্টেজে প্রুফ করে তারপর এসেছেন। সো তার যদি ফর্মটা খারাপ থাকে, প্রথমত সিলেক্টরদের কোচ এবং ক্যাপ্টেনের সঙ্গে কথা বলা উচিত যে ওর আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে এবং এই প্রবলেমটা কি সর্ট আউট করা পসিবল কিনা, বা তোমরা ইন দ্য লং রান ওই প্লেয়ারটাকে নিয়ে কি ভাবছো, সামনে বিশ্বকাপ আছে, ওকে কি চাও কিনা। তো ওকে যদি চাও তাইলে ওকে আমাদের নেক্সট আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজটা ফর্মে ফেরার জন্য সুযোগ দেওয়া উচিত কিনা, একটা লেন্দি আলোচনার বিষয়বস্তু থাকে। ইভেন সিলেক্টরদের এটা জানতে চাওয়াটাও উচিত যে এই মুহূর্তে ওর টেকনিক্যাল আপগ্রেডেশনের জায়গায় কী অবস্থা, তোমরা কোচিং স্টাফ কী কাজ করছো, কীভাবে কাজ করছো, ব্যাপারটা আসলে কেমন, একটা এন্টায়ার ইকোসিস্টেম, একটা এন্টায়ার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা উচিত। কিন্তু লিটন কুমার দাসের অভিযোগের প্রেক্ষিতে আমার কাছে বিষয়টা মনে হয়েছে যে সিলেক্টরদের সঙ্গে টিম ম্যানেজমেন্টের একটা অনেক বড় কমিউনিকেশন গ্যাপ রয়েছে, যেটা একটা সুস্থ ক্রিকেট কালচারের মধ্যে পড়ে না, একটা সুস্থ ক্রিকেট ইকোসিস্টেমের মধ্যে পড়ে না। দ্বিতীয়ত আরেকটা বিষয়, আমি আতিফ আজম ভাইয়ের একটা ইন্টারভিউ দেখছিলাম, সেখানে তিনি বলেছেন যে গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে তার কথা হয়েছে এবং লিপু ভাই টেস্ট সিরিজ চলাকালীন একটা আনঅফিসিয়াল মিটিং হয়েছিল, রুমে নাজমুল হোসেন শান্ত ছিলেন, লিটন কুমার দাস এসেছিলেন এবং তখন লিপু ভাই জানতে চেয়েছিলেন লিটন কুমার দাসের কাছে যে শামীম হোসেন পাটোয়ারিকে তিনি দলে চান কিনা আয়ারল্যান্ড সিরিজে। লিটন কুমার দাস বলেছেন যে তিনি দলে চান। এখন লিটন দলে চান বলার পর লিপু ভাই যখন তাকে বাদ দিলেন, প্রশ্নটা এই যে কমিউনিকেশন গ্যাপের জায়গাটা এই জায়গায় আরও আবার চলে আসে। সেটা হচ্ছে এরপর লিপু ভাই ডেফিনেটলি তার কোনো একটা সার্টেন রিজন আছে, তার ডেফিনেটলি তিনি সিলেক্টর, চিফ সিলেক্টর, তিনি তার একটা সার্টেন রিজন থাকতে পারে। ওই যে রিজনটা আছে যে না লিটন তুমি চাওয়ার পরও আমি শামীম পাটোয়ারিকে এই কারণে নিচ্ছি না, তোমাদের প্রতি আমার ইনস্ট্রাকশন হচ্ছে ওকে যেহেতু নিচ্ছি না, ওকে এই কাজ শুধরে আসতে বলো বা তোমরা ওর এই বিষয়গুলোকে শুধরাও। কারণ ন্যাশনাল টিমে একটা প্লেয়ার চান্স পাওয়া মানে কি এরপরে তাকে আপনি বাদ দিয়ে দিবেন, ছুঁড়ে ফেলে দিবেন, বিষয়টা তো সেরকম না। তাকে ফর্মে ফেরানোর কাজটাও কিন্তু ন্যাশনাল টিমের টিম ম্যানেজমেন্টের। ধরেন জাকের আলী অনিককে নিয়ে মোহাম্মদ আশরাফুল টেস্ট চলাকালীন আমরা দেখলাম যে তার অফসাইডে শটের রেঞ্জ নিয়ে কাজ করছেন। দিস ইজ ভেরি গুড, ইট ওয়াজ ভেরি গুড যে ওই কাজটা করছেন। এখন জাকেরকে আবার একটা সেকেন্ড চান্স দেওয়া হচ্ছে যে টেকনিক্যাল ইমপ্রুভমেন্ট করে জাকের কতটুকু কি করতে পারছেন। হি ওয়াজ অলসো আউট অফ ফর্ম। এখন একই নিয়ম জাকেরের জন্য একরকম, শামীমের জন্য যদি আরেক রকম হয়, সেটার তো একটা ক্ল্যারিফিকেশন লাগবে এবং সেই ক্ল্যারিফিকেশনটা তো ক্যাপ্টেন যেহেতু চেয়েছিলেন, ক্যাপ্টেনকে কেন সেটা দেয়া হচ্ছে না, এটাও তো সিলেকশন প্যানেলের একটা আমার মনে হয় নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। এটা সিলেকশন প্যানেলের সঙ্গে ন্যাশনাল টিমের একটা অনেক বড় কমিউনিকেশন গ্যাপের একটা বহিঃপ্রকাশ বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এবং এই বিষয়টা ইকোসিস্টেমটা এরকম থাকাটা কোনো মতেই উচিত না, ইকোসিস্টেমটা এরকম কোনো মতেই থাকতে পারে না। এবং সত্যি কথা বলতে আজকে প্রেস কনফারেন্সে একটা সিরিজ শুরুর আগে আমরা আলোচনা করব খেলা নিয়ে, আমরা আলোচনা করব অনেক কিছু নিয়ে, মাঠের ভেতরের বিষয়বস্তু নিয়ে, প্ল্যান কি, কোন কোন প্লেয়ারকে নতুন করে দেখতে চায়, কিভাবে দেখতে চায়, কার ফর্মে ফেরত আসার জন্য সামনে ওয়ার্ল্ড কাপ আছে, ওয়ার্ল্ড কাপের আগে বিপিএলের আগে এই একটা সিরিজ আছে, একটা ন্যাশনাল টিমের টিম কম্বিনেশন থেকে শুরু করে সব কিছু নিয়ে কথা হবে। কথা হলো কী নিয়ে? কথা হলো হচ্ছে এই যে সিলেক্টর আর ন্যাশনাল টিমের মধ্যে একটা বড় কমিউনিকেশন গ্যাপ।
এইটা আসলে একটা দেশের ক্রিকেট ইকোসিস্টেমে কোনো ভালো বার্তা দিচ্ছে না, একটা দেশের ক্রিকেট ইকোসিস্টেমে কোনো ভালো বার্তা দেয় না। আমার কাছে মনে হয় যে খেলার চাইতে ধুলার আলোচনা বেশি। দিন শেষে মানে যদমিন দেশে যদাচার, দিন শেষে এখন প্লেয়ারদের কাছ থেকেও এরকম ধুলার আলোচনাটাই শুনতে হয়, কারণ এন্টায়ার পরিবেশটাই মনে হচ্ছে আসলে এরকম। এবং এই জায়গাটা আমার কাছে মনে হয় যে সত্যি কথা বলতে মাঠে তো সিলেক্টরও খেলবেন না, মাঠে বোর্ড প্রেসিডেন্টও খেলবেন না। বিষয়টা কি এরকম হবে যে মাঠে এক পাশে ব্যাটিং করতে নামবেন চিফ সিলেক্টর, আরেক পাশে ব্যাটিং করতে নামবেন বোর্ড প্রেসিডেন্ট? তা তো বিষয়টা না। মাঠে তো লিটন কুমার দাসরাই খেলবেন। এখন লিটন যদি অ্যাজ এ ক্যাপ্টেন ফিল করেন যে আই হ্যাভ টু ক্যারি দ্যাট পার্টিকুলার প্লেয়ার, সেটা লিটনের জায়গা, চিন্তার জায়গা হতে পারে। এবং সেই চিন্তার জায়গা হওয়ার পর একটা সেকেন্ড থট নেওয়ার ব্যাপার তো আছে যে ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে লিপু ভাই কোনো কারণ, এখন সিলেক্টররা যে কোনো কারণে কোনো প্লেয়ারকে রেস্ট দিতে পারেন, বাদ দিতে পারেন। আবার আমি তো মনে করি যে এই সিরিজটাতে তো আসলে লিটনেরও ক্যাপ্টেন্সি করার দরকার ছিল না, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। মানে আমাদের সিলেক্টররা যদি একটু সুদূর প্রসারে চিন্তা করতেন, সাইফকেই ক্যাপ্টেন্সি করাতেন এই সিরিজটাতে। ইভেন সোহান বলি, দেন রিপন মণ্ডল, রাকিবুল, এই প্লেয়ারদেরকে এই সিরিজটাতে আয়ারল্যান্ডের সঙ্গে আপনি খেলাবেন না তো আসলে কার সঙ্গে খেলাবেন? সো মানে আপনার যদি পরবর্তী সময়ে এক একটা পজিশনের রিপ্লেসমেন্ট প্রয়োজন পড়ে, আপনি একদম ফ্রেশ প্লেয়ার এনে রিপ্লেসমেন্ট করাবেন, তার চাইতে আপনি একটা ইন্টারন্যাশনাল ডেবু করা প্লেয়ারকে রিপ্লেসমেন্ট করাতে পারলে একটা কনফিডেন্স থাকতো তাদের মধ্যে যে উই আর ইন্টারন্যাশনাল প্লেয়ার্স, দেন সেই জিনিসগুলো অনেক ইজি হয়ে যেত। হোয়াট এভার ইট ইজ, সিলেক্টরের অনেক কিছু চিন্তা থাকতে পারে, কিন্তু ক্যাপ্টেন যখন একটা ব্যাপারে মতামত দিয়েছেন, এটার একটা সেকেন্ড থটের জায়গা ছিল, এটার একটা সেকেন্ড থট, তার সাথে কথা বলার জায়গা ছিল। এই কথা বলাটা, এই কমিউনিকেশন গ্যাপটা আমার কাছে মনে হয় এটা অনেক বেশি, এবং উইচ ইজ নট গুড ফর বাংলাদেশ ক্রিকেট। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।